মোটামুটি এখনো পেঁয়াজ প্রচুর পেঁয়াজ আছে দেশে। এই মুহূর্তে এলসি আসি মনে করেন বাজারটা একবারে 6 লাখ করে ফেলাইছে, বুঝছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকারি দাম। এতে কিন্তু যারা কৃষক রয়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে আছে। আমরা কিন্তু সরাসরি পেঁয়াজের পাইকারি মার্কেটে আছি। আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আছি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কিনছেন আজকে দাদা ভাই? পেঁয়াজ কিনছি দাদা। কত মন কিনলেন পেঁয়াজ? পেঁয়াজ কিনলাম আজকে হলো 30 মনের মতো। 30 মন। জি। হাটে আমদানি কেমন ছিল এখন দাদা ভাই? আপনার মোটামুটি এখনো পেঁয়াজ প্রচুর পেঁয়াজ আছে দেশে। এই মুহূর্তে এলসি আসি মনে করেন বাজারটা একবারে 6 লাখ করে ফেলাইছে, বুঝছেন। বাজার মানে 1000 থেকে শুরু করে ভালো পেঁয়াজটা 1400 টাকা পর্যন্ত। আজকের বাজার রয়েছে? আজকের বাজার 1400 টাকা মাথা একদম ভালো, আর নিচে 1000 টাকা পর্যন্ত। আচ্ছা দাদা ভাই, আরেকটা বিষয়ে জানতে চাই, এখন যে পরিমাণে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ থাকা অবস্থায় কি এলসি পেঁয়াজ দরকার আছে? না না, এই মুহূর্তে কোনো এলসি পেঁয়াজের দরকার নাই। আবার নতুন হালি পেঁয়াজ দেখা যাচ্ছে, ঠিক আছে। 10-15 দিন পরে আবার হালি পেঁয়াজের মুখ দেখা যাবে, ঠিক আছে। হালি আলারা আবার বসে থাকবে। ঠিক আচ্ছা, আমরা এখানে যে এই পুরাতন পেঁয়াজ গুলোই মনে করেন শেষ হচ্ছে না। প্রচুর পেঁয়াজ হয়ে যাচ্ছে, প্রচুর। আচ্ছা দাদা ভাই, আমরা এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে কেনা হলো আজকে? এগুলো ভাই 1304 টাকা পড়ছে। 1300 টাকা। 1300। এখানে এই মালটা কোথায় যাবে দাদা ভাই? এটা টাঙ্গাইল পার্কের বাজার। আচ্ছা, টাঙ্গাইল যাবে। সব মিলে খরচ পড়বে কত পার কেজিতে? পার কেজিতে 4 টাকা খরচ। 35 টাকা দাম পড়বে। 35 টাকা যায়, 36 টাকা পড়বে। 36 টাকা। এ তো পানির চেয়ে কম দাম এই পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে না ভাই? হ্যাঁ, এরা সবচেয়ে এখন আলু আর পেঁয়াজ এই দুইটাই বাংলাদেশ সবচেয়ে কম। আমাদের বাংলাদেশের যারা কৃষক রয়েছে, যারা পেঁয়াজ চাষ করতেছে, তারা কি ন্যায্য দাম পাচ্ছে এখন? না, অর্ধেক লস যাচ্ছে। যদি 1 লাখ টাকা খরচ করে 50,000 টাকা উঠতেছে। আচ্ছা, এক্ষেত্রে কেমন দাম হলে তারা ন্যায্য দাম পায়? কমসে কম 1700-1800 বাজার, 1600 সর্বনিম্ন 1600 টাকা থাকলে বা তালিকে বাজারটা আমার কৃষক বাঁচবে আর কি। লস লাভ হবে না, মানে আসল থাকবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আমি যদি একটু দেখাই, আমরা কিন্তু আড়তে রয়েছে, পর্যাপ্ত পরিমাণে কিন্তু পেঁয়াজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় কেমন দাম রয়েছে? তো দাদা ভাই, আরেকটা বিষয়ে জানতে চাই, সামনে তো হালি যে পেঁয়াজটা রয়েছে সেটা তো আমদানি হবে। তো এখন কি এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? না, এই মুহূর্তে বাজার প্রচুর আমদানি। অন্যান্য মোকাম লাগছে, আমাদের দিকে একটু কমে আছে, কিন্তু রাজশাহী, বরঙ্গাল, তারপর কুষ্টিয়া ওইদিকে তো নতুন পেঁয়াজের শুরু হয়েছে। মুড়ি কাটা মাত্র চালু হয়েছে, আবার বেড়া চতুরহাট আর কি। তো এখন সব মিলে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন? ব্যবসা মনে করেন কিনলেই লস। যেদিন কিনি তার পরের দিন 50 টাকা করে প্রতিদিন মনে করেন কুমার তালি আছে, তাহলে লাভ হবে কি? কৃষক তো আমার কাছে টাকা নিয়ে যাচ্ছে, মানে 1400 দিব, পরের দিন 1800। তাহলে আমাদের প্রতি কেজিতে পার দিন 2 টাকা 3 টাকা কেজিতে লস হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে ব্যবসায়ী হিসাবে সরকারের কাছে কি আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে? ব্যবসায়ী হিসাবে এই মুহূর্তে এলসি পেঁয়াজের কোনো দরকার নাই। বাংলাদেশে কোনো এলসি পেঁয়াজের দরকার নাই। কৃষক বাঁচলে ব্যাপারী বাঁচে, ব্যাপারী প্রতি দেশের মানুষও বাঁচে। এত কমে তো উৎপাদন করা সম্ভব না। পেঁয়াজের প্রচুর পরিমাণ খরচ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তার মানে এখন এলসি পেঁয়াজের কোনো দরকার নেই? এই মুহূর্তে কোনো এলসি টোটালি বন্ধ থাকা দরকার। শুনলাম ভাই পেঁয়াজ কিনলে লস, বিষয়টা আসলে সত্যি কথা। কোনো ব্যাপারী কেউ বলতে পারো না যে আমি 1 লাখ টাকা ঘরে তুলছি কিংবা সবার যে 2 লাখ 3 লাখ টাকা 5 লাখ টাকা লসে আছে। আচ্ছা, আপনারা কিনেন একটা আশা করে দেখেন। আমরা কিনে আজকে মনে হয় একটু কম গেল, আবার কালকে মনে হয় বাজারটা ঠিক বাড়বে এই আশাতে কিনে, কিন্তু পরের দিন আরো কমে যাচ্ছে। এলসি 100 গাড়ি ঢোকা দিচ্ছে। যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে, এখন তো মনে হয় এলসি দরকার নেই। এলসি কোনো মতে কাম্য না, কৃষকেরও না, ব্যবসায়ীদেরও না। যেহেতু